এই যে আমার বড় ভাই রিকশাওয়ালা মুখলেস। এই খবরদার, তুই আমার রিক্সাওয়ালা বলবি না। কেন ভাইজান? রিক্সাওয়ালা বলে কি আমগো কোনো মান সম্মান নাই? আমরা মানুষ না? আমাদের কোনো নাম নাই? সে যদি আমারে ডাকতে হয় আমার নাম ধরে ডাকতে হবে। জি ভাইজান, আপনি একদম ঠিক কথা বলছেন। কোনো পেশাই ছোট না, সবাইরে সম্মান দিয়ে কথা বলা উচিত। তো ভাইজান, রিক্সা চালানো তো অনেক কষ্টের কাজ। এত কষ্টের কাজ করেন কেন? একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? আরে তুমি এটা কি বলতেছো? আমি ছোটখাটো ব্যবসা করতে যাবো কেন? আমার তো অনেক বড় ব্যবসা আছে। বড় ব্যবসা মানে? ওই ভাঙ্গারি মালের ব্যবসা। আমার ভাই রিক্সা চালানোর পাশাপাশি রাস্তাঘাটে টুকায় টুকায় ভাঙ্গারি মাল টাল নেয়, ওই ভাঙ্গারি মালের ব্যবসা করে। মানে ব্যবসা ছোট, মানে আল্লাহ চাইতো কদিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে। মানে মেয়ে পক্ষ দেখছে না, ছেলে পক্ষ হইলে যা হয় আর কি, মেয়ে পক্ষের সামনে একটু বাড়াই বাড়াই করলো, ছোট ব্যবসাটি বড় করে কইছে। ভাইজান কি বিয়ে শাদী করছেন? না, ব্যস্ততার কারণে আসলে আমার বিয়ে করাটা হয়ে ওঠে। ভাইজানের রিক্সা চালান আর ভাঙারির ব্যবসা করেন, এর মধ্যে আপনার এত ব্যস্ততা? কিসের ব্যস্ততা? উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। উনি এত অলস, চিন্তা করতে পারবে না। রিক্সা নিয়ে বাইরে হয় ভাড়া মারার জন্য, কিন্তু রিক্সা সাইডে রেখে পরে পরে ঘুমায়। এত অলসতার জন্য উনি জীবনে কোনো উন্নতি করতে পারে নাই। সেই ছোটবেলা থেকে রিক্সা চালায়, এখন বড় হয়েছে এখনো রিক্সা চালায়। বিয়ার বয়স হয়েছে, বিয়ে করতে পারতেছে না, সে রিক্সা চালায় যেতেছে। আইসা কোথাকার! এই খবরদার, তুই আমার আলসা বলবি না। আমি যদি আলসা হইতাম এত বড় একটা অফিস সামলাইতে পারতাম না। অফিস? বড় কিসের অফিস? ওই যে রিক্সা আছে না, ওই রিক্সা অ্যাসোসিয়েশন অফিস। আমাকে বস্তিতে 13 জন রিক্সাওয়ালা আছে, ওই 13 জন মিলে একটা ভাঙা টিনের ঘরে রিক্সার অফিস খুলছে। ওই অফিসের কথা কয়। ও ভাইজান, এই অফিসের কাজটা কি? কোনো কাজ নাই। না মানে ভাড়া কিভাবে বাড়ায় নেওয়া যায় সেটার বুদ্ধি বাইর করা। কোনো জায়গায় যাইতে না চাইলে কিভাবে যাত্রীদেরকে মানা করব সেটার বুদ্ধি বাইর করা। এ দেশ থেকে বাস, ট্রাক, সিএনজি, হুন্ডা, মাইক্রো, উড়োজাহাজ সমস্ত পরিবহন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে উঠায় দেওয়া যায় সেটার বুদ্ধি বাইর করা। উরি বাবা রে বাবা! বাস, ট্রাক, ট্রেন, উড়োজাহাজ সব উড়াই দিলে মানুষ যাতায়াত করবো কেমনে? রিক্সায় তুমি একবার চিন্তা করে দেখো, এই দেশ থেকে সমস্ত পরিবহন যদি উঠায় দেওয়া যায় তাহলে মানুষের রিক্সা চলাচল করা ছাড়া কোনো উপায় থাকবো না। তখন রিক্সাওয়ালাদের ভ্যালু কি পরিমাণে বাড়বো সেই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আমরা তো এখন 10 টাকার ভাড়া নেই 20 টাকা, তখন 10 টাকার ভাড়া নিব 100 টাকা। দেখছো আমার ভাই আইছে হলে কি হবে, তার মাথার বুদ্ধি দেখছো? বাপ রে বাপ! ভাইজানের অনেক বুদ্ধি, কিন্তু কুবুদ্ধি। চলেন আমরা যাই। আরে কি চলেন, আজকে আমার ভাইয়ের রিক্সায় তোমারে বসাইয়া সারা শহর ঘুরামু। না না, ভাইজানের কষ্ট হইব। আরে কিছু কষ্ট হইব, ভাই তো ছোটবেলা থেকে রিক্সা চালায়, পুরো গন্ডারের চামড়া। আসো, ভাড়া লাগবে না। আরে খারাপ কই যাইতাছো? আমার তো আর্জেন্ট একটা ভাড়া আছে। আরে এর আর বেশি আসছে, চালো চালো চালো, আসো আসো বসো। কিছু মনে করবো না। আরে না আমাকে ভাই খুব ফ্রি মাইন্ডেড, চালো চালো। দেখছো কোন আলসে আলসে, মনে হচ্ছে পিঁপড়া হাঁটতেছে রিক্সা চালায়। ওই যে আবার কই যায়। ভাই দেখো, আমরা কিন্তু শহর ঘুরবো আজকে। তোমার ভাইজানের রিক্সা চালানো দেখে মনে হইলো কি হ্যাঁ মনে হয় ভালো মতো রিক্সা চালাইতে পারে না? না না, রিক্সা ঠিক মতো চালাইতে পারে, ওই আজকে ঘুমের কারণে ঠিক মতো চালাইতে পারে না আর কি। ঘুমের জন্য মানে? মানে আমার ভাইয়ের একটা বদ অভ্যাস আছে বুঝছো, লুডো খেলা। সে কি করছে, কালকে সারা রাত ওই রিক্সা অ্যাসোসিয়েশন অফিসে বসে বসে লুডো খেলছে, ঘুমাইতে পারে নাই, সকাল থেকে ঝিমাইতেছে। এই জন্য ঠিক মতো রিক্সাটা চালাইতে পারে নাই। ভাইয়ের সাথে তো তোমার দেখা হইলো, আমরা কি এখন আগে বাড়তে পারি? ও আমরা আগে বাড়াই, অনেক রাত হইছে। আরে কি ওই আগে না, মানে তোমার আমার সম্পর্কের মানে বিয়ার সিদ্ধান্ত কি আমরা এখন নিতে পারি? হ, বিয়ের ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে পারি। আলহামদুলিল্লাহ। তাই তোমাকে ঘর বাড়িটা আগে দেখাবে। কি বলতেছো এসব? বাড়ি ঘর দেখবা কেন? আরে বাবা, বিয়ার পর যে বাড়িতে সারা জীবন থাকবো সেই বাড়িটা বিয়ের আগে একবার দেখে লওয়া দরকার না? ঠিক আছে দেখবা, বিয়ার আগে দেখার দরকার কি, বিয়ার পরে একবারই দেখি। না না, বিয়ার আগেই তোমার বাড়ি ঘর দেখা দরকার আছে। কালকে আমার একটু নিয়ে যেতে পারবা না? মানে বাড়ি ঘর দেখা তারপর আমি সিদ্ধান্ত নিব বিয়ের ব্যাপারটায়। আসলে হয়েছে কি, আমার বাড়িটা অনেক ভিতরে, একদম বস্তির শেষ মাথায়, নোংরা, গন্ধ,
যাওয়া যায় না, তুমি যাইতেই পারবা না এখানে। নোংরা জায়গার মানুষে বিয়া করার সিদ্ধান্ত নিছি, নোংরা জায়গায় তো আমার যাইতেই হইব। আমি যাবো, কোনো সমস্যা নাই, কালকে আমারে নিয়ে যাও। কি ব্যাপার চুপ করে আছো কেন? কালকে নিয়ে যাবে না? অবশ্যই, আমার বাড়ি তো তোমারই বাড়ি।